আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতুহ। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছেন। আল্লাহ তিনি যদি না চাইতেন তাহলে এত সুন্দর একটি পবিত্র সম্পর্ক মানুষের মাঝে তৈরি করে দিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বিবাহের মাধ্যমেই এই সম্পর্ক তৈরি করে দিয়েছেন। যখন কোনো বান্দা এবং বান্দীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে কায়েম করে পবিত্র একটি বন্ধন বিবাহের ব্যবস্থা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থেকে শুরু করে তার প্রত্যেকটা সৃষ্টি খুশি হয়ে যান। প্রত্যেকটা ফেরেশতা তাদের জন্য দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই সেই বিবাহ বন্ধনে আবদ্ধ ভাই এবং বোনদের জন্য দোয়া করেন। আল্লাহ তিনি চান এই বন্ধন যেন সারা জীবন থেকে যান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেন, তাদের এই বন্ধন যেন কিয়ামতের আগ পর্যন্ত থেকে যায়। এবং আল্লাহ তিনি নিজেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা স্বামী হচ্ছ স্ত্রীর পোশাক স্বরূপ, আর স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক স্বরূপ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি কোনো স্ত্রী স্বামীর কল্যাণের জন্য দোয়া করেন, আল্লাহ সেই দোয়াকে সাথে সাথে কবুল করেন। যদি কোনো স্বামী তার স্ত্রীর কল্যাণের জন্য দোয়া করেন, আল্লাহ সেই দোয়াকে সাথে সাথে কবুল করেন। পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তার নিদর্শনগুলোর মধ্যে একটি হলো তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জীবন সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। প্রত্যেকটি বিবাহিত ভাই এবং বোনদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অশেষ রহমত দান করেছেন। তার জন্যই তো তাদের প্রতি তাদের কত মায়া, কত দয়া, কত মহব্বত। আমাদের সমাজের বুকে এমনও দাম্পত্য জীবন দেখা যায়, এমনও স্বামী স্ত্রীকে দেখা যায়, যাদের প্রতি প্রেম, ভালোবাসা, মায়া, মহব্বত দেখলে দূরবর্তী যারা থাকেন তারা অনেক হিংসা করেন। কেননা তাদের সংসারে সুখ বা শান্তি নেই। তাদের স্ত্রী হয়তো তাদেরকে ভালোবাসে না, তাদের স্বামী হয়তো তাদেরকে ভালোবাসে না। কিছু কিছু স্বামী এবং স্ত্রীর মহব্বত দেখলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও অনেকে খুশি হয়ে যান। ডেকে ডেকে তার ফেরেশতাদেরকে দেখান। প্রত্যেকটি বিবাহিত ভাই এবং বোনের ইচ্ছে থাকে তারা সারা জীবন কাটিয়ে দিবেন একে অপরের হয়ে। কিন্তু আমাদের সমাজের বুকে কিছু মানুষের জন্য, আমাদের সমাজের বুকে কিছু মা এবং বোন রয়েছেন, আমাদের সমাজের বুকে আমাদের কিছু আত্মীয় এবং স্বজন রয়েছেন, তারা বিনা কারণেই স্বামী-স্ত্রীর মধ্যে এমন ভালোবাসার সম্পর্ক মেনে নিতে চান না। তারা স্বামী বা স্ত্রীর মনের মধ্যে কুমন্ত্রণা ঢুকিয়ে দেন। ঠিক তখনই শয়তান সেই দাম্পত্য জীবনের মধ্যে ঢুকে পড়ে এবং স্বামীকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দেয়, স্ত্রীকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দেয়। স্বামীর চোখে স্ত্রীকে ভালো রাখে না, স্ত্রীর চোখে স্বামীকেও ভালো রাখে না। স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে, স্ত্রীও পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে। স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না, স্ত্রী স্বামীকেও সহ্য করতে পারে না। এছাড়াও বিভিন্ন কারণবশত তাদের পরিবারের মধ্যে আগের মতো সুখ কাজ করে না, শান্তি কাজ করে না, তাদের মধ্যে ভালো লাগা, ভালোবাসা কাজ করে না। সবকিছু মিলিয়ে একটা দুর্বিষহ জীবন বিপাকের মধ্যে তারা পড়ে যান। অবশেষে তারা সবকিছু ছাড়িয়ে তালাক বা ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন। এই পৃথিবীতে পবিত্র একটি হালাল কাজ রয়েছে, তালাক বা ডিভোর্স, যার কথা শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কষ্ট পান, এমনকি তার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। তাই তো সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, এক কথায় বলতে পারি আমাদের সমাজের বুকে শত শত নয়, হাজারো হাজারো নয়, লক্ষ লক্ষ দাম্পত্য জীবনগুলো ঝরে পড়ছে এই তালাক বা ডিভোর্সের মাধ্যমে। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে ছোট্ট একটা আমল সম্পর্কে আলোচনা করব। যদি কোনো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বা বান্দি এই আমলটি নিয়মিত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দাম্পত্য জীবনের মধ্যে সুখ এবং শান্তি ব্যবস্থা করে দিবেন। স্বামী স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রী স্বামীকে ভালোবাসবেন,
স্বামী তার পরিবারের সকলকে ভালোবাসবেন, স্ত্রী তার পরিবারের সকলকে ভালোবাসবেন। শয়তানের ধোঁকা থেকে তারা উভয়ে রক্ষা পাবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, বলা হয়েছে যদি কোনো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা অথবা বান্দী এই আমলটি নিয়মিত করেন, তাহলে ওই বান্দা বা বান্দির স্বামী অথবা স্ত্রী তাকে পাগলের মতো ভালোবাসবেন, পাগলের মতো তাকে কাছে টেনে নেবেন, তার কথা সর্বদা সর্ব অবস্থায় স্মরণ করবেন ইনশাআল্লাহ। যদি আপনি নিয়মিত এই আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদৌলতে, এই আমলের বরকতে আপনাদের দাম্পত্য জীবন সুখময় করে দিবেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা বাড়বে, মায়া মহব্বত বাড়বে এবং প্রত্যেকটা স্বামী এবং স্ত্রী তাদের সন্তানের প্রতি মায়া মহব্বত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। অবশ্যই যে ব্যক্তি এই আমলটি করতে চান বা যে ব্যক্তি এই আমলটি করবেন তাকে ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে হবে। ঈমান ও আমলের মাধ্যমে নিজের জীবনটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করে তার জীবন সুন্দরভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করতে হবে। সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, চলুন তাহলে আমলটি সম্পর্কে জেনে নেওয়া যাক। আমলটি আপনি দিনের যেকোনো সময় চাইলে করতে পারেন। তবে পবিত্র ফজরের নামাজের পরে অথবা এশারের নামাজের পরে আমলটি করলে সবচাইতে বেশি ভালো হবে। আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে এই আমলের মধ্যে যে অজিফাটি রয়েছে, যে দোয়াটি রয়েছে, সেই দোয়াটি ভালোভাবে জেনে নিতে হবে। সহিহ এবং শুদ্ধভাবে তার উচ্চারণ করতে হবে। এরপরে আপনাকে আমলটি করতে হবে। আমলটি শুরু করার পূর্বে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। আপনি নামাজ শেষ করে এর পরবর্তীতে আপনি যে আমল করে থাকেন নামাজের পরে, সেই আমলগুলো করে নিবেন। এরপরে জায়নামাজে বসে পশ্চিম দিক অর্থাৎ কেবলামুখী হয়ে আমলটি শুরু করবেন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, এই দোয়াটি সহিহ শুদ্ধভাবে উচ্চারণ করা শিখতে হবে। আপনাদেরকে পবিত্র এই আয়াতটি ভালোভাবে পড়া জানতে হবে। এরপরে এই আমলটি করতে হবে। আপনি যখন আমলটি শুরু করবেন, অবশ্যই আমলটি শুরু করার পূর্বে আপনি বেজোড় সংখ্যক কয়েকবার দুরূদ ইব্রাহিম পড়বেন। এরপরে ইস্তেগফার কয়েকবার বেজোড় সংখ্যক বার পড়বেন। এরপরে পবিত্র এই দোয়াটি বা এই আয়াতটি পাঠ করবেন। দোয়াটি হলো ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। দোয়াটি আপনি ৩ বার, ৫ বার অথবা ৭ বার পাঠ করতে পারেন অথবা বেজোড় সংখ্যক আপনি যতবার ইচ্ছে ততবার পাঠ করতে পারেন। এরপরে আপনি বেজোড় সংখ্যক কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। এরপরে বেজোড় সংখ্যক কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। সর্বশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করবেন। আপনি এই আমলটি ৭ থেকে ৯ দিন পর্যন্ত করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমলের বরকতে আপনার পরিবারে সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন। স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো মনোমালিন্য থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সেই মনোমালিন্য দূর করে দিবেন। প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে এই আমলের বরকতে। প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে এই আমলের বরকতে ইনশাআল্লাহ।